বাংলার কোরআন আরবি। তো ও আরবি আর আমাদের ভাষা হলো বাংলা। এই অ্যাডজাস্ট না হওয়ার কারণে কোরআনের অপব্যাখ্যা চলছে আজ পৃথিবী জুড়ে। কারণ একটা ব্যাঙ্গালোর ছেলে যদি বানারসে বিয়ে করে তো 4টা ছেলে হওয়ার পরেও অ্যাডজাস্ট হয় না, কারণ ওর ভাষা হলো হিন্দি আর ইয়ার ভাষা হলো বাংলা। তো যদি দুটোই ভারতবাসী হওয়ার কারণে, শুধু ভাষা আলাদা আলাদা হওয়ার কারণে যদি অ্যাডজাস্ট না হয়, তো কোরআন আরবি যারা বুঝছে এদের ভাষা হলো বাংলা, অ্যাডজাস্ট না হওয়ার কারণে আজ পৃথিবীর বেশিরভাগ মানুষ আমারও আপনার নবী মুস্তফাকে বুঝতে শিখলো না। ঠিক না বে ঠিক? আর এহেন না বুঝনে ওয়ালার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে অনেক আছে। তো আসুন, আমি যে আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি এর উপরে দুটি কথা বলবো। একটা হলো কোরআন, অপরটি হলো সাহেবে কোরআন। এক হলো কোরআন, অপরটি হলো কোরআন যার উপরে নাজিল হলো নবী মুস্তফা। এই দুটো কি? কোরআন এমনই একটি কিতাব যে কিতাবের ব্যাপারে কোনো রাইটার নয়, কোনো মাস্টার নয়, কোনো এমএলএ এমপি নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে সারা বিশ্বের মানব জাতি, আমি যদি এহেন কোরআনকে কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তো শুধু পাহাড় ভেঙে যেত না, পাহাড় অণু পরমাণু বাষ্প হয়ে পাহাড় উড়ে যেত। পাহাড় কি হতো? বাষ্প হয়ে পাহাড় উড়ে যেত। পাহাড়ের ঐতিহ্য বৈশিষ্ট্য কিছু থাকতো না। তা কোরআন এত ভারী, কোরআনের ভারত্ব পাহাড় না নেওয়ার কারণে কোরআন বলে যে পাহাড় বাষ্প হয়ে যেত। কিন্তু এহেন কোরআন তো নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে কোনো পাহাড়ের উপরে নয়, কোরআন নাজিল হয়েছে আইফেল টাওয়ারের উপরে নয়, কোরআন নাজিল হয়েছে বুর্জ খলিফার উপরে নয়, কোরআন নাজিল হয়েছে তো কুতুব মিনারের উপরে নয়, কোরআন নাজিল হয়েছে তো তাজমহলের মিনারের উপরে নয়, কোরআন নাজিল হয়েছে তো নবী মুস্তফার উপরে। ঠিক না বে ঠিক? তো কোরআন বলে যে কোরআনের এত ওজন যে পাহাড় নিতে পারছে না। আর এ হলো পূর্ণ কোরআন, এক পারা দু পারা নয়, পূর্ণ কোরআন নবী মুস্তফার উপরে নাজিল হলো। তাহলে পূর্ণ কোরআনের ভার আমার নবী মুস্তফা নিয়ে নিলেন। তাহলে বুঝা গেল সারা পৃথিবীর ওজন আলাদা, আমার নবী মুস্তফার ওজন আলাদা। আর যদি জিজ্ঞাসা করা যায় যে নবীর ওজন কত, এক বাক্যে সবাই বলবে যে হয়তো 85 থেকে 90 কেজি হবে, যেটা আমাদের ওজন করা অভ্যাস। আর এই 85-90 কেজি হওয়ার কারণে বাংলা আমাদের বেঙ্গলের কিছু আবর বক্তা, মানে দাঁতেনি, আজকাল 2-4টা দাঁতার মধ্যে আবর মেলা দেখতে পাওয়া যায়। এই আবর গিলা নবীকে নিজের ওজনের সাথে মিল করে নবীকে নিজের মনে হচ্ছে বাপের স্টাফ, এমন ভাবে পেশ করে নবীকে মনে হচ্ছে যে ওর বাপ আর নবী একই অফিসে কাজ করত। এহেন লোক আছে না নাই? কারণ সে নবীকে চিনেনি। নবীর ওজন কত? মিশকাত শরীফ 2য় খণ্ড, নবী মুস্তফা নিজের শাহী দরবারে বসে আছেন। তো নবী বলেন যে দুটো ফেরেশতা, একটা ফেরেশতা আকাশ থেকে নিচে চলে এলেন আর একটা ফেরেশতা জমিন থেকে উপর দিকে অগ্রসর হলেন। আসমান এবং জমিনের মিডিলে অবস্থান করে এক ফেরেশতা অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন যে ইনি কে? আজ নবীকে কিছু মানুষ ছাড়া সমস্ত সৃষ্টি চিনে বসে আছে যে আমার নবী মুস্তফাকে। তো ফেরেশতা বলছে যে ইনি তো দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ফেরেশতা বলছে যে ওজন করো। কি করো? নবীর ওজন করো। তো ওজন করার জন্য ডালা বাটখারার দরকার। তো যে কোনো জিনিস যে কোনো ডালাতে ওজন করা যায় না। 1 কিলো লেলচার শাক এনেছেন, তো বাড়িতে যে ডালা তারাজু পাল্লা ওতে মাপা যায়।
কিন্তু এক লরি পাথর কত টন এটা মাপার জন্য বাড়ির ডালাতে হবে না? হবে লরি? তাহলে রাস্তার ধারে যে ডালাগুলো আছে, কি বলে ধর্মকাটা না বেধর্ম কাটা, ওতে মাপতে হবে। তাহলে যেমন জিনিসের হাইসিয়াত, যেমন জিনিসের দাম, ওই মতো ডালার দরকার। সোনা নাপে তার ডালার আলাদা কোয়ালিটি, বাড়িতে লেলজা শাক মাপে তার ডালার কোয়ালিটি আলাদা, রোডের ধারে পাথর ওরা লরি লাপে তো তার ডালার কোয়ালিটি আলাদা। তো ফেরেশতা আমার নবী মুস্তাফাকে নাপছে তো এই দুনিয়ার ডালাতে নয়, রুহানি ডালাতে। একদিকে নবী মুস্তাফাকে চড়িয়ে দিলেন, অপর দিকে বাটখারার জায়গাতে নবী মুস্তাফার জায়গায় নবীকে, আর বাটখারার জায়গাতে একটা মানুষ। ডালা যখন তোলা হলো তো নবী মুস্তাফা ভারী হলেন। ফেরেশতা বলল যে এতে হবে না, একদিকে 10টা মানুষকে চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তাফাকে। 10টা মানুষ ভারী হলো না, নবী মুস্তাফা ভারী হয়ে গেলেন। যে এতেও হবে না, একদিকে 100 মানুষ চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তাফাকে। ডালা তোলা হলো, 100 মানুষ ভারী হলো না, নবী মুস্তাফা ভারী হয়ে গেলেন। যে এতেও হবে না, 1000 মানুষ একদিকে চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তাফাকে। ডালা যখন তোলা গেল, 1000 মানুষ ভারী হলো না, নবী মুস্তাফা ভারী হয়ে গেলেন। যে এতেও হবে না, একটা উম্মতকে পুরো এক পাল্লায় চড়িয়ে দাও, অপর দিকে নবী মুস্তাফাকে। তো পুরো উম্মত ভারী হলো না, নবী মুস্তাফা ভারী হয়ে গেলেন। নবীর উম্মত কটা? হয়তো ভাববেন যে গোটা 4 হবে হয়তো। নবীর জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত এসে কত আসবে, বৈজ্ঞানিকের বাপও আজ পর্যন্ত হিসাব দিতে পারেনি। আল্লাহ বলে, হে নবী মুস্তাফা, আপনাকে লাইফ টাইমের জন্য নবী তৈরি করে পাঠিয়ে দিলাম, যত হবে সব আপনার উম্মত হবে। আর ফেরেশতা বলে যে নবীর জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসে সবকে যদি এক পাল্লায় চড়ানো হয়, অপর দিকে যদি নবীকে চড়ানো হয়, তো পৃথিবীর মানুষ ভারী হবে না, নবী মুস্তাফা ভারী হবে। তাহলে নবীর ওজন কত? এতে হয়তো বুঝতে পারলেন না যে হয়তো 1 কুইন্টাল হবে হয়তো। বুখারী শরীফ প্রথম খণ্ড, বাবু কাইফা কানা বদউল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় তুলে দেখুন। আমার নবী মুস্তাফা মক্কা শহরের গুরুত্বপূর্ণ পাহাড় গারে হিরাতে নবী ইবাদত করছেন। ফেরেশতা জগতের সর্দার, গ্রামের সর্দার নয়, অঞ্চলের সর্দার নয়, ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে এলেন। এই ফেরেশতা কোন কোয়ালিটির ফেরেশতা? আমার নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন অনেকবার এসেছেন, কিন্তু রূপ চেঞ্জ করে। তো আমার নবীর ইচ্ছা হলো যে হে খোদা, জিবরিল আমিনকে আমি ওনার রূপে দেখতে চাই, ওনার ফিকারটা কি? তো নবী বলছেন যে আমার দোয়া কবুল হলো, আমি জিবরিল আমিনকে দেখলাম ওনার রূপে 2 বার। তো সাহাবী বলছে যে হুজুর, জিবরিল আমিনকে ওনার রূপে দেখলেন 2 বার, তো ফিকারটা কি? তো নবী বলছেন লাহু সিত্তু মিয়াতে জানাহিন কুল্লু জানাহিন কাল সাদ্দাল উফুকা। আমি জিবরিল আমিনকে দেখলাম 600 খ্যান ডানাওয়ালা ফেরেশতা। কটা ডানা? 600 খ্যান। হয়তো ভাববেন যে কবিতরের মতন ছোট ছোট ডানা। নবী বলছেন কুল্লু জানাহিন কাল সাদ্দাল উফুকা। 2টো ডানার মিডিলে যদি সারা পৃথিবী রেখে দেওয়া হয়, তথাপি জায়গা ফাঁকা থাকবে। একটা ডানার পাওয়ার কত? কোরআন শরীফ তুলে দেখুন। আমার নবীর বহু পূর্বে এই দুনিয়াতে একজন নবী এসেছিলেন, যিনার নাম হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। উনার জামানায় আল্লাহ তাআলা আযাব প্রেরণ করলেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আযাব নিয়ে এলেন। তো তাফসিরে জালালাইনে লিখেছে জিবরিল আমিন 600 ডানার মধ্যে একটা ডানাতে আঘাত করেছিলেন, তো ওই পূর্ণ এলাকাটাকে আকাশে লাগিয়ে দিয়েছিলেন, মনে হচ্ছে যে ক্রিম লাগা বিস্কুট, পুরা এলাকা। আজ যদি গোটা পাঞ্জাবের জিসিপি আসে, তো গোপীনাথপুরকে তুলতে পারবে? 2-4 বিঘা জমিন।
তো 2 বিঘা তুলতে পারবে না, গোটা গোপীনাথপুর থেকে গেল। আর জিবরিল আমিন একটা ডানার আঘাতে পাতাল থেকে নিয়ে পূর্ণ এলাকাকে, সোডান এলাকা তদানীন্তনকালে 4টা পশ্চিমবঙ্গের সমান একটা এলাকা। কে বলেছিল যে মৌলভী সাহেব ভারত যতই বড় হোক পশ্চিমবঙ্গের মতন বড় হবে না? কারণ ভারতও বুঝে না, পশ্চিমবঙ্গ চিনে না। ভারত যতই বড় বলুক পশ্চিমবঙ্গের মতন বড় হতে পারবে না। তো পশ্চিমবঙ্গের 4টার সমান এলাকা সোডান এলাকা। তো জিবরিল আমিন একটা ডানাতে আঘাত করেছিলেন, পাতাল সমেত পুরা এলাকাকে উঠিয়ে আকাশে ঠেকিয়ে দিয়েছিলেন, মনে হচ্ছে যে ক্রিম লাগা বিস্কুট। তাফসিরে বাইজাবিতে লিখেছে আকাশ থেকে এলাকার হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদির আওয়াজ শুনতে পাওয়া যেত। তো বলার উদ্দেশ্য হলো এটা যে জিবরিল আমিনের একটা ডানার শক্তি কত। এখনো 599 খান ডানা বাকি থাকলো, কিন্তু গারে হিরাতে নবী মুস্তফার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এলেন। আর নবী মুস্তফাকে বলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। জিবরিল আরবিতে বলছেন আর নবী উত্তর দিচ্ছেন আরবিতে। আর বাংলাদেশের কিছু আবর বক্তা তরজমা করছে বাংলাতে। মিলবে? জিবরিল আমিন ফেরেশতা কোন ভাষায় কথা বলছেন? হিন্দিতে? ঘুমাইছেন নাকি আপনারা? আরবিতে? তো নবী তো কিছু বলছেন, তো ওটা কোন ভাষা? ওটো আরবি। তো ওদিকে দুটাই আরবি, আর যে তরজমা করছে দাঁতে নি ই বাংলাতে। মিল খাবে? এই মিল না খাওয়ার কারণে আমাদের দেশে তরজমা হয়ে গেল কি, জিবরিল বলছে ইকরা, হে নবী পড়ুন। নবী বলছে মা না বেকারিন, এতটুকু বলেছে। আর ই বলছে যে নবী বলছেন যে আমি লেখাপড়া জানি না, কি করতে এলে? আচ্ছা লেখাপড়া জানিয়ে না, হাদিসে তো নাই। নবী বলেছেন মা না বেকারিন, এর মানে হলো যে আমি পড়বো না, পড়তে জানি না আর পড়বো না, আসমান জমিন ব্যবধান। এখন এই মাঘ মাস চলছে মনে হয় এটা নাকি, অগ্রহায়ণ শীতের রাতে রাত 12টার পর যদি কাউকে বলা যায় যে একটা মৌলভী সাহেবকে পার করতে হবে, তো জানতো আপনি মোটর সাইকেলে ড্রাইভার, পাকা ড্রাইভার, তো কি বলবে? মৌলভী সাহেব আমি যাব না, ঠান্ডা লেগে যাবে। তো এর মানে কি ও মোটর সাইকেল চালাতে জানে না? হ্যাঁ, এখন আমাদের মাদ্রাসার হেড মাওলানা মুনাজির আহলে সুন্নাত, তাবড় মুনাজির, পশ্চিমবঙ্গের যোগ্য দক্ষ মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা মুফতি আলী হোসেন সাহেব তাহসিনী মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, হেড মাওলানা, হেড মুদারিস, মুনাজারা করা লোক। এখন যদি বলে যে ফারাক্কাতে মুনাজারাতে এখনই যেতে হবে, তো লিজের মাদ্রাসা ছেড়ে যাবেন উনি? আমি যাব না। তো যাব না আলাদা, আর আমি মুনাজারা জানিয়ে না এটাও আলাদা। নবী বলেছেন যে আমি পড়বো না, আর ইয়ারই তরজমা করলো বাংলাদেশের কিছু হুঁসমুটা মৌলবি 3-4টা ইংরেজি জেনে, যে নবী বলছে লেখাপড়া জানে না, তার থেকে নিচে নেমেও বলছে যে এমন কি নবী মুস্তফা কিছুই লেখাপড়া জানে না, নবী মুস্তফা নিরক্ষর, বলুন নাউজুবিল্লাহ। তুমি দাদির কাছে 4 পারা কোরআন পড়ি আজহারি হইলে, নানির কাছে 2টা উর্দু শিখি উর্দু বললা, আর যে নবী খোদার কাছে পড়লেন এহেন নবী কিছু জানে না। কোরআন বলছে সানুকরিউকা ফালা তানসা, হে নবী আপনাকে কোনো ফারিস্তা নয়, সাহাবী নয়, কোনো প্রফেসর নয়, মাদ্রাসার মুদারিস নয়, স্বয়ং খোদা আপনাকে পড়াবে। তাহলে নবীকে কত পড়িয়েছে এবং নবী কত পড়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া কেউ জানে না। নবী বলছেন আমি পড়বো না। আরে আমাদের ইন্ডিয়াতে তরজমা হলো নবী লেখাপড়া জানে না। আমাকে একজন বলছে যে হুজুর আপনারা তো নবীকে খুব বাড়িয়ে দিলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীকে খুব বাড়িয়ে দিলে, বড় করে দিলে। জাহিরে নবীকে লোকসভা ভোটে দাঁড়াল ছিল যে আমরা ভোট দিন বাড়ালছি, নবীকে বড় আল্লাহ করে আছে। ফতোয়া দিতে গেলে ওইদিকে দে। ওই যে কোরআন বলছে যে নবী লেখাপড়া জানে না, আর কাঞ্জুল ইমান মাদ্রাসা থেকে বলছে যে লেখাপড়া জানে।
তো কোরআন মানবো না মাদ্রাসা? তাহলে কোন আয়াতে লেখা আছে যে নবী লেখাপড়া জানে না? তো কোরআন শরীফের একটা ফেমাস আয়াত, আগে পিছে ওর মুখস্থ নাই, শুধু এতটুকু মুখস্থ আছে, নবী এ উম্মি। কি আয়াত? নবী এ উম্মি। অনেকের মুখস্থ আছে আপনাদের। যাই হোক, এত কোথায় লেখা আছে? তো যে নবী এ উম্মি, যে নবী মানে নবী, আর উম্মি মানে হচ্ছে নিরক্ষর। সিধা বাড়ির তর্জমা করে দিলে। আমি যে শোন, নবী এটাও আরবি ভাষা, উম্মি এটাও আরবি ভাষা। তো যদি বাংলা করতে হয় তো নবীরও বাংলা করতে হবে। উম্মির যেমন বাংলা চললো, তেমন নবীরও বাংলা তৈরি করতে হবে। তো যে নবী মানে খবর দেনেওয়ালা, নবী যদি খবর দেনেওয়ালা মানে যদি নবী হয়, তাহলে আলিপুরদুয়ার, আলিপুর আবহাওয়া দপ্তর ও নবী, বিবিসি লন্ডন ও নবী, আজকাল ফেসবুকে খবর দিচ্ছে ও নবী, ইউটিউবে খবর দিচ্ছে ও নবী। তাহলে খবর দেনেওয়ালা সবই নবী। ইরাক ইরান যুদ্ধ লেগে আছে, খবর দিচ্ছে তো যারা দিচ্ছে সবাই নবী। তাহলে তো 1,24,000 পার হয়ে গেছে। তার একজন বলছে না, কোন রকম কাট। আর যেখানে নবী মানে খবর দেনেওয়ালা নয়, নবী মানে গাইবের খবর দেনেওয়ালা, নবী মানে গাইবের খবর দেনেওয়ালা। তো এটার যেমন বাংলা তর্জমা হলো, তো উম্মিরও তর্জমা কর। তো বলছে উম্মি মানে নিরক্ষর। আচ্ছা শোন, উম্মি নবী মুস্তফার টাইটেল, উম্মি নবী মুস্তফার উপাধি। উম্মি নবী মুস্তফাকে নিরক্ষরের কারণে নয়, উম্মি নবী মুস্তফাকে 4টি কারণে উম্মি বলা হয়। কটি কারণে? 4টি। এই হাদিসগুলো আমাদের দেশে ঢুকেনি এখনো, কারণ বাংলা পড়ি ওরা মৌলবি হয়, ফেসবুক দেখি মৌলবি হয়, আর ফেসবুকে গালি দেয়। মাদ্রাসা চেহারাও বুঝে না ওরা, হাদিস ও কোরআন বুঝে না, বাংলা তর্জমা পড়ি মৌলবি হয়। নবীকে উম্মি কোরআন বলেছে 4টি কারণে, 1টি 2টি নয়। একটা কারণ হলো, আল্লামা সানাউল্লাহ পানিপাতি আলাইহি রহমা রিদওয়ান তাফসিরে মাজহারিতে উনি লিখেছেন, আল মানসুবু ইলা উম্মাতিহি লিকাসরাতে উম্মাতিহি, অন্য নবীর তুলনায় আমার নবী মুস্তফার উম্মত বেশি, এই কারণে আল্লাহ তাআলা নবীকে উম্মি বলেছেন। আমার নবীর উম্মত বেশি না অন্য নবীর উম্মত বেশি? কার উম্মত বেশি? কার? সবারই। আমার নবীর উম্মত অন্য নবীর তুলনায় বেশি। তো লে কাসরাতে উম্মতিহি, ইনার উম্মত বেশি, এই কারণে নবী মুস্তফাকে উম্মি বলা হয়েছে। আর একটা উম্মির মানে হলো আসল, উম্মির মানে হলো জড়, উম্মির মানে হলো শিকড়, উম্মির মানে হলো উৎস, উম্মির মানে হলো পিলার। নবীকে উম্মি এই কারণে বলা হয়, ও হুয়া উম্মুল মওজুদাত, সমস্ত সৃষ্টির উৎস হলো আমার নবী মুস্তফা। এই দিকে নবী মুস্তফাকে উম্মি বলা হয়েছে, কারণ নবী না হলে কিছুই হতো না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां है। নবী ছিলেন না তো কিছুই ছিল না, ছিল কিছু? নবী না হলে কিছুই হতো না। জান হে ও জাহাं की, সারা পৃথিবীর জান নবী মুস্তফা, জান হে তো জাহাं है। নবী জীবিত, এই কারণে সারা পৃথিবী জীবিত। তাহলে নবী হলেন উৎস, এই কারণে নবী মুস্তফাকে উম্মি বলা হয়। আর একটা কারণ হলো, নবী মুস্তফা মক্কায় যে জায়গাতে পদার্পণ করেছেন ওকে উম্মুল কোরা বলা হয়। কি বলা হয়? উম্মুল কোরা। এই জন্যে ওখানে একটা ইউনিভার্সিটি আছে, ওকে উম্মুল কোরা ইউনিভার্সিটি বলা হয়। তাহলে উম্মি মানে যদি আনপড় হয়, উম্মি মানে যদি নিরক্ষর হয়, তাহলে উম্মুল কোরা ইউনিভার্সিটি মানে নিরক্ষর ইউনিভার্সিটি। তাহলে কোন বিশ্ববিদ্যালয় থেকে তুমি পড়ে এসছো যে ইউনিভার্সিটি অথচ নিরক্ষর? আরবের সুবহানাল্লাহ মধ্যভূমি হলো আরব বিশ্বের, এই জন্য উম্মি বলা হয়। নবী মুস্তফা জন্ম ওখানে করেছেন, এই জন্য নবীকে উম্মি বলা হয়।
আর একটা ব্যাখ্যা, সেটা হলো এই যে উম্মি যে কোরআনে এসছে আসলে ছিল উম্মতি। কি ছিল? আছে উম্মি, কিন্তু আসলে ছিল উম্মতি। লাস্টে তে ছিল, তেটাকে হটিয়ে দিয়েছে। যেমন মক্কা লাস্টে তে আছে, মদিনাতুন লাস্টে কি আছে? তে আছে। এটা হয়তো বুঝবেন না যে এটা তো আরবি হয়ে গেল। আমরা বাঙালি পশ্চিমবঙ্গের নাগরিক, আমাদেরকে কি বলে? বাঙালি। বাঙালি রাহানেওয়ালা বাঙালি। বিহারে যারা বসবাস করে ওকে কি বলে? বিহারি। কাশ্মীরে যারা থাকে কাশ্মীরি। তো এই যে লাস্টে ইয়া, এটা ইয়া এর নিসবাতি। তাহলে মক্কাতে যারা থাকে ওকে মক্কাতি বলবে না, মাক্কি। মদিনাতে যারা থাকে মদিনাতি লয়, মাদানি। তাহলে ছিল আসলে উম্মতি, ওটা হযফের কারণে হয়ে গেল উম্মি। এর মানে উম্মত ওয়ালা নবী। যে নবী আমি পাঠালাম এটা উম্মত ওয়ালা নবী। এখন প্রশ্ন হবে যে হে মৌলভী সাহেব, আমার নবীর আগে যিনারা নবী এসেছিলেন প্রত্যেকেরই তো উম্মত ছিল, তো উনাদের ব্যাপারে বলা হলো না, আমার নবীর ব্যাপারে বলা হলো। তার কারণটা কি? কারণ হলো এই যে একটা মানুষের কাছে 1000 টাকা আছে। কত টাকা? 1000। আর আমাদের হেড হুজুরের হাতে 1 কোটি টাকা আছে। 1000 এদিকে 1 কোটি। তো যার কাছে 1000 টাকা আছে ও পয়সাওয়ালা, 1 কোটি যার কাছে আছে ইও পয়সাওয়ালা। কিন্তু একটা শিক্ষিত লোককে যদি বলা হয় যে নির্ণয় করেন, তো বলে যে আমাদের মুফতি সাহেব পয়সাওয়ালা গো, হ্যাঁ গো, ওর কাছে হয়তো 1000 আছে, বুঝলেন না, ও পয়সাওয়ালা লয়, এই পয়সাওয়ালা। কিসের কারণে? বেশির কারণে। তাহলে উম্মত অন্য নবীরও ছিল। আল্লাহ বলছে হে নবী, আপনার উম্মত বেশি, এই জন্য আপনার উপাধি দিলাম যে শুধু আপনি নবী নয়, বেশি উম্মত ওয়ালা নবী। তাহলে বুঝা গেল নবী নিরক্ষর বলে উম্মি নয়, উম্মির মানে নিরক্ষর নয়। নবী মুস্তাফা উৎস, এই কারণে নবীকে উম্মি বলা হয়। নবী উম্মুল কোরাতে এসেন, এই কারণে উম্মি বলা হয়। আর নবীর উম্মত বেশি, এই কারণে নবীকে উম্মি বলা হয়। কিন্তু এদের ভাষা জ্ঞান না থাকার কারণে, মাদ্রাসায় না পড়ালেখার কারণে, এদের দাঁতে নেই, তার কারণে আজ উল্টা পাল্টা ব্যাখ্যা নবীর উপরে লাগাই দিতে হচ্ছে। না বুঝার কারণে, কিছু বুঝে না এই কারণে। আর একটা কি, নবী লেখাপড়া জানে না, 40 বছরের নবী হইলেন। মানে এদের সব আলাদা, শরীয়ত আলাদা আর এদের তরিকত আলাদা। আজ প্রত্যেক মানুষের মুখস্থ, শুধু বক্তার নয়, আলেম নয়, ওলামার নয়, প্রত্যেক মানুষের মুখস্থ যে আমার নবী দুনিয়াতে যেদিন এলেন 12 রবিউল আউয়াল সোমবারে, তো নবী মুস্তাফা পড়ছেন রব্বি হাবলি উম্মতি। শুনেছেন না শুনেননি? এই দেখেন মুখস্থ সবারই। তারাবি শোনা যদি জায়েজ হইতো তাহলে তারাবি হয়ে যেত এরই ওপরে, রব্বি হাবলি উম্মতি। নবী কবে বলছেন? 40 বছরে, না যেদিন দুনিয়াতে এলেন সেই দিন? কবে বলছে? এই ক্যামেরার কারণে এই লোকগুলা দেখতে পাই না, আর আমিও দেখতে পাই না। শেষে হয়তো দিল্লি বাদ দিনে এটাকে হয়তো রাষ্ট্রপতি ভ্রমণ করে দিবে। এদিকে টাওয়ার বেশি নাকি? হ্যাঁ, এই লোকগুলা বলছে যে এইদিকে তো তাকাইছে, দেখতে আমরা ঘুমাইলেও কোনো ব্যাপার নেই, সে কিন্তু ওইদিকেই আছে। রব্বি হাবলি উম্মতি নবী কবে বললেন? সকলের জন্য বলছে, আলাদা আলাদা নয়। যেদিন নবী দুনিয়াতে এলেন সেই দিন বলছে। তো যেদিন নবী দুনিয়াতে এলেন সেদিন নবীর বয়স 40 বছর ছিল না কদিন ছিল? কদিন? প্রথম দিন। এর মানে কি? রব্বি দুটো শব্দ, হাবলি দুটো শব্দ, উম্মতি দুটো শব্দ, টোটাল হলো 6টা, আর 6টাই হলো আরবি। আর ওরা আরবি জানে না, এই কারণে উল্টা পাল্টা তর্জমা। রব্বি মানে হে আমার রব, এ আমার প্রতিপালক। হাব, ওলামায়ে কেরাম বসে আছেন, ওয়াহাবা ইয়াহেবু হেবাতান, আর ফেলে আমর হলো হাব। হাব মানে দিয়ে দাও, লি মানে আমাকে, উম্মতি মানে আমার উম্মত দিয়ে দাও। আজ মসজিদে, আমাদের এই মাদ্রাসায়
তালেবে ইলিম আছে যারা পাঠ্যরত, ওকে তালেবে ইলিম বলে। কি বলে? মাদ্রাসা ছাত্রকে কি বলে আপনাদের এলাকায়? তালেবে ইলিম। কত ছাত্র? না তো 250 ছাত্র, 250 তালেবে ইলিম। পশ্চিমবঙ্গে কোন মাদ্রাসার শিক্ষককে বলতে শুনেছেন যে আমাদের মাদ্রাসায় 300 উম্মত ভর্তি হয়েছে? শুনেছেন? মাদ্রাসা তালেবে ইলিম এটা আলাদা পরিভাষা। মসজিদে, জুম্মা মসজিদ বড়, 22 কাতারের মসজিদ, ইমাম একটা, মুক্তাদি হাজার হাজার। তো কোনদিন শুনেছেন যে আমাদের ইমামের পিছনে হাই রে উম্মত? না, ওখানে নামাজি বলবে। কি বলবে? নামাজি। বেশি যদি স্ট্যান্ডার্ড হয় তো বলবে যে মুসল্লি, ওখানে উম্মত বলবে না। কারণ মানুষ জানে যে উম্মত মানে নবীর দিকে নিসবাত। তো নবী বলছেন যে রব্বি হাবলি উম্মতি। এই দেখেন বাপমার নামে 100 টাকা দান করেছেন, দানের দরজা বন্ধ হয়নি। হ্যাঁ, নাম বলেনি। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন বেনামি 5000 টাকা, না রে তাকবীর, না রে সালাত, 100 টাকা দিয়ে উদ্বোধন করেছেন। এখনো 4000, সুবহানাল্লাহ, 900 টাকা উনি পরে দিয়ে দিবেন। 5000 টাকা দাদা, ও 5000 ওটা আলাদা, এই 100 টাকা এটা আলাদা। টুকটাক দান চলছে, দানের দরজা বন্ধ হয়নি। এই জন্য আপনারা ভাববেন না যে দরজা বন্ধ হয়ে গেছে তো ঘুরে যেতে হবে নাকি। দরজা খোলা আছে, যতদিন মাদ্রাসা ততদিন। আর ততদিন যদি না হয় কমসে কম আজকের রাইট। কারণ মাদ্রাসার উন্নতি গল্পে জলসা। আর এখানে মাদ্রাসা আছে বলি কোনটো দিতে আছে কোনটো নাতেনি বুঝতে পারা যাচ্ছে। এত দেশে যদি মাদ্রাসা না থাকতো তো পশ্চিমবঙ্গের নামাজি, এই দেখেন নামাজের কথা বলতে বলতে নামাজি চলে এলো। নামাজি শেখ 500 টাকা দাতা, সুবহানাল্লাহ। চাচা অনেকক্ষণ থেকে বসে আছে, মগরব পর থেকে 500 টাকা দান করলেন এই মাদ্রাসার কারণে। আজ যে আহলুস সুন্নাত আল জামাতের সুবহানাল্লাহ ভিত মজবুত হয়ে আছে, এখানে মাদ্রাসারই অবদান। ঠিক না ঠিক? কারণ আমেরিকা সরকার মিলিয়ন কোটি ডলারের ব্যয়ে দামি দামি মৌলবি নয়, ছুচকা মৌলবিকে পয়সা দিয়ে গালি দিয়ে যাতে আহলুস সুন্নাত আল জামাতটা ব্যান্ড হয়ে যায়, এই জন্য দেখবেন ছুচকা এক কলম লেখাপড়া জানে না। বর্ধমানে একটা ভূমিকম্প, 1 লাইন লেখাপড়া জানে না। এদের পেটে 5 পাতা দূরের কথা, জিসিপি চাপাইলে বিদ্যা বের হবে না। জিসিপি বুঝেন কি বুঝেন না? সিজার করলে তো কিছু পাওয়া যাবে না। ডাম্পার, সুবহানাল্লাহ, গাড়ি চাপাইলে বিদ্যা পাওয়া যাবে না। এরা গাইল স্পেশালিস্ট। তো যে যেমন তার কুটুম তেমন ও গাইলে স্পেশালিস্ট। তো আমাদের জামাতেরও সুবহানাল্লাহ উত্তর দেওয়া স্পেশালিস্ট। মুফতি জাহাঙ্গীর সাহেব রেডি, দাঁত খরাইছে, ও আসছে। আর একটা আছে আমাদের মুর্শিদাবাদের বর্ডার এলাকায়, এর নাম ব্রাদার নাকি বলছে, আমেরিকা প্রোডাক্টই। কোনো ইহুদেরই ঘরের হবে হয়তো। রে বাপ রে বাপ, লেজ থেকে তেজ বেশি এদের। তো আমার জামাতের আকীদার উপরে আমাকে অটল থাকতে হবে। আমাকে চিনতে হবে নবী মুস্তাফাকে, আসল চিনতে হবে নবী মুস্তাফা। কারণ আমাকে যদি কেউ না চিনে কোনো ক্ষতি হবে না, অন্য লোককে যদি না চিনে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার নবী মুস্তাফাকে যদি না চিনে তো বিশাল ক্ষতিতে পড়ে যাবে। এই জন্য আমাকে নবীকে চিনতে হবে। তো নবী বলছেন, হে খোদা আমাকে উম্মত দিয়ে দাও। তাহলে বুঝা গেল উম্মত নবীর জন্য ব্যবহার হয়। তো নবী যেদিন পদার্পণ করছেন সেই দিন উম্মত চেয়ে লিখছে। এটাকে সারা পৃথিবীতে নবী এলান করে দিয়েছে যে আমি নবী 40 বছরে নয়, আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি। আমি কখন এসেছি? নবী দুনিয়াতে হয়ে এসেছি। তো যে নবীর ওজন বিশ্বের মধ্যে আলাদা, নবী মুস্তাফা নবী হয়ে এলেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীকে বলছেন যে হুজুর পড়ুন। নবী বলছে যে আমি পড়বো না। উনি বলছেন হুজুর পড়ুন। নবী বলছে আমি পড়বো না। জিবরিল আমিন পূর্ণ 600 খান বাহুর যত শক্তি ছিল নবীকে জড়িয়ে ধরলেন। বুখারী শরীফ নবী বলছেন হাত্তা বালাগা মিন্নিল জুহাদ। জিবরিল আমিন খাসতিয়ে গেলেন, আমি নবী মুস্তাফার কিছু হলো না। যে জিবরিল আমিন
সোডান এলাকায় একটা ডানার আঘাতে পূর্ণ এলাকাকে আকাশে উঠিয়ে দিয়েছিলেন। এ হলো জিবরিল আমিন গারে হীরাতে পূর্ণ 600 খান শক্তির ডানা ব্যয় করার পরেও নিজে খাসতিয়ে গেলেন, নবী মুস্তাফার কিছু হলো না। তাইলে বুঝা গেল সারা পৃথিবীর শক্তি আলাদা, আমার নবী মুস্তাফার শক্তি আলাদা। কোন হিসাবে বলছে যে নবী আমার মতন? আল্লাহ বলছেন যে কুল, হে নবী কুল, এটা আরবি শব্দ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা কোরআনের আয়াত। এই আয়াত যেদিন থেকে আমাদের পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে সুবহানাল্লাহ ঢুকেছে, সেদিন থেকে সুবহানাল্লাহ তোলপাড় শুরু। একজন আমাকে বলছে যে হুজুর, এতদিন আমরা ভুল পথে ছিলাম, তাহলে এখনো ভুল আছো না ঠিকই আছো? বলছে হুজুর এখন ঠিকই আছি। তা আমি ভাবছি যে হয়তো আমাদের জামাতেরই কোনো লোক হবে হয়তো। এত কি ভুলেছিল? বলছে হুজুর আমি নবীকে অনেক বড় ভাবতাম হুজুর, কিন্তু আজ কোরআন খুললাম সকালে, কালি শিখেছি, তো নবী তো আমাদের মতন, নাউজুবিল্লাহ। আজ কত লেখা আছে, এত কোরআন হুজুর পড়েননি আপনি? আজ কোরআন তো পড়েছি, কিন্তু নবী আমার মতন ইটো পড়িয়েনি, নবী আমাদের মতন নয় ওইটা পড়ে আছি। তো তোমার কি পারা 30-এর মধ্যে না আলাদা? যে হুজুর 30, কোন আয়াত? তো একবারে স্পেশাল আয়াত, নতুনই ছাপা বাংলাদেশ প্রিন্ট, যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি যে এত তুমি কেমন করে বুঝলা যে নবী আমার মতন? তো যে আনা মানে আমি, বাশার মানে মানুষ, আর মিসলুকুম মানে তোমাদের মতন। লিজের প্রেস, কাগজ লিজের, এখন জন্ম মাদ্রাসায় না মসজিদে না মন্দিরে আল্লাহ জানে, তর্জমা হয়ে গেল। আচ্ছা শোন, যে যেমন তাকে তার কুটুম্ব তেমন হতে হবে। আর যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত তোর ওপরে নাজিল হলো না নবীর ওপরে? তো পাশ থেকে একজন লোকমা দিয়েছে জি নবীর ওপরে। তবে যে এহেন আয়াত যখন কোরআনে এসছে, তো নবী মানে জানতেন কি জানতেন না? না তোরা প্রথমে জানছি তারপরে নবী জানবে? যে না, নবী তো জানতেন। শোন, আল্লাহ বলছে হে নবী কুল, আপনি বলুন। তো আল্লাহ নবীকে বলতে বলেছে, তুই কেন বলছিস? না তোর উপরে নাজিল হলো, হে নবী আপনি বলুন। আল্লাহ কাকে বলছেন? কারণ কোরআন বুঝারও তো ক্ষমতা নাই। হে নবী আপনি বলুন, কে বলছে? আল্লাহ। কাকে বলছে? নবীকে। তাহলে আল্লাহ বলছে হে নবী বলুন, তাহলে নবী নিশ্চয় কিছু বলেছে। আমি যে চ দুজনাই নবীর কাছে চ, মদিনা যাব, উমরা করাও হবে, আর মানে তর্জমাও জানা হবে যে হে নবী আমাদের পশ্চিমবঙ্গে এই দেখেন সুবহানাল্লাহ, না থামতে পারি 100 টাকা দিলে আর মনে হয় পরে দিবে নাকি? 100 টাকায় ইনশাল্লাহ দিবে। দুজনাই চ যে হে নবী আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, আসামে সব তোলপাড় লেগে গেছে একটা আয়াতের তর্জমা নিয়ে, তো হুজুর আপনি ব্যাখ্যা করে দেন। নবী যদি বলে যে আমি তোমাদের মতন, তো আজই পশ্চিমবঙ্গে আমি ফতোয়া দিব যে আমাদের আকীদা ভুল। আর যদি নবী বলে আমি তোমাদের মতো নয়, তো এখনই তোবা করো, এই তো শুকটি খেন বমি করো। হে নবী, কোরআন নাজিল হলো আপনার উপরে 30 পারা। আল্লাহ বলেছেন যে কুল, হে নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তো হুজুর আপনি কি বলেছেন আমাদের মতন? নবী বলছে জি হাদিস দেখ। আমাকে দেখতে গেলে ইউটিউবে পাওয়া যাবে না, ডাবচর মৌলবীর মতন। হাদিস খুঁজ, হাদিসের মধ্যে নির্ভরযোগ্য হাদিস বুখারী শরীফ। আজ ফারাজিরা 1 লাইন বুখারী বুঝে না, কিন্তু মুখস্থ আছে 5 জায়গায় 5টা হাদিস, আর আমাদেরকে পড়াইতে হয় এক কর থেকে। আর 5 জায়গায় আজকাল চুল কাটা বের হল একটা, একে বলছে ইন্টারনেট কাট। আমি ভাবতাম যে এইসব কাঠগিলা হয়তো হাসপাতালের নার্সের গরম পানি ঢালার কারণে হয়তো এরকম হয়ে গেছে, এদিকে কিছু এদিকে কিছু এদিকে কিছু, বুঝলেন না? এটা নতুনই কাঠ বেরিয়েছে। তো বুখারীর প্রথমে একটা, মিডিলে 2টা, লাস্টে 3টা হাদিস মুখস্থ করি। ওরে সুবহানাল্লাহ, তোলপাড়, এত তোলপাড় যে 10 বছর বিজেপি অত ক্ষতি করেনি যত এই 3 বছরে এই 3টা
ব্রেক ড্যান্স ক্ষতি করেছে আমাদের পশ্চিমবঙ্গে। হে নবী, তো বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সিয়াম, যে হাদিসটি বলছি আজও আছে। সন্দেহ থাকলে মাদ্রাসায় এখনই খুলে দেখেন, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। শর্ত হলো লেখাপড়া জানতে হবে। রোজার অধ্যায়, আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। কোয়ালিটি আলাদা, ক্যাটাগরি আলাদা। আমরা রোজা রাখি, ভোরে পেট ভরি ভাত খাই, আর মাগরিবের টাইমে থালি ভরি নাস্তা খাই। ঠিক না বে ঠিক? এটা গোপীনাথপুরেও, এটা বীরভূমে, মুর্শিদাবাদে, সারা পৃথিবীতে এটাই সিস্টেম। কিন্তু আমার নবী রোজা রাখছেন, ইফতার নেই, মাগরিবের পর ইফতার নেই, ভোরে ভাত খাওয়া নেই, সেহরি নেই। একদিন বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা বদরুদ্দিন আইনি আলাইহি রহমা রিদওয়ান উমদাতুল কারি শারহে বুখারীতে উনি লিখেছেন, কন্টিনিউ 4 দিন নবী না খেয়ে রোজা রাখছেন। কদিন? 2 দিন রাখ, নবীর মতন তুই যদি আছি কুটকুটি ঠান্ডা, কাল বহরমপুর হাসপাতালে ভর্তি লিবে না। যেমন হিসেবে স্যালাইন দিব না অক্সিজেন দিব, কোনোটাই টানতে পারবে না। তো টানো, নবী তো টেনে আছে, তুমি টানো। নবী 4 দিন রোজা রেখেছেন। তুমি যদি নবীর মতো হতো, তুমি 2 দিন টানো। 4 দিন রোজা রাখছেন। সাহাবী, নবীর আশিক, প্রেমিক, অনুরাগী, দেওয়ানা, নবীর রোজা দেখে ওনারাও রোজা রাখতে লাগলেন। ইফতার নেই, সেহরি নেই। হাদিসটা আছে কোথায়? নামাজ শিক্ষা বইয়ে। কোথায়? এখনই তো ভুলে গেলেন, তো কাল সকালে তো ভুলে যাবেন যে মৌলবি বেটা ছিল না বেটি ছিল। এত তাড়াতাড়ি ভুললে হয়? বুখারী শরীফ। আর একবারে প্রথমেই ইয়া বলা যাবে না যে মাদ্রাসা বন্ধ ছিল সেদিন পড়তে পারিনি মৌলভী সাহেব, একবারে খুললেই পাওয়া যাবে। নবী সবকে ডাকলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তরজমা করছি বুখারী দিয়ে। আজ তো তরজমা হলো নবী আমার মতন। নবী কি বলেছে আমি ওটা জানতে চাইছি, যে হে নবী, আল্লাহ আপনাকে বলতে বলেছে, আপনি বলুন তো আপনি কি বলেছেন। এবার নবী কি বলছে শুনুন। সব সাহাবীকে ডাকলেন, কন্টিনিউ রোজা রেখেছে, ইফতার নেই, সেহরি নেই, দুর্বল হয়ে গেছে। তো নবী বলছেন, আইয়ুকুম মিসলি, হে সাহাবী, আমার মতন কে আছো? পশ্চিমবঙ্গের এই কটা হলে হাত তুলতো, হুজুর আছি। কিন্তু সাহাবী চুপ। নবী বলছেন, আইয়ুকুম মিসলি ইন্নী উতআমু ওয়া উসকা, হে সাহাবী, আমার মতন কে আছো? আমি আল্লাহর তরফ থেকে আহার পাই, আমি আল্লাহর তরফ থেকে পানাহার পাই। রোজা অবস্থায় কেউ যদি খায় তো রোজা থাকবে না ভাঙবে? হ্যাঁ, তো এটা শুধু মুর্শিদাবাদের বিধান না সারা পৃথিবীর বিধান? ভেঙে যাবে। ও সুন্নির হলে ভাঙবে, ফারাজির হলে ভাঙবে, দেওবন্দির হলেও ভাঙবে, শিয়ার হলেও ভাঙবে। যাই রোজা রেখেছে খেলে রোজা ভাঙবে। কিন্তু নবী বলছেন, ইন্নী উতআমু, আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আমার রোজা ভাঙে না। ওয়া উসকা, আল্লাহ আমাকে পানি পান করিয়ে দেয়, আমার রোজা ভাঙে না। হে নবী মুস্তাফা, বিশ্বের বিধান তো আলাদা। রোজাতে খেলে রোজা ভেঙে যায়, আপনার খেলে রোজা ভাঙে না। নবী বলছে, শোনো, সারা পৃথিবী থেকে আমি সব দিকে আলাদা, আমার খাওয়া দাওয়া অবস্থাতেও রোজা ভাঙে না। উম্মত যদি খেয়ে নেয় তো রোজা ভেঙে যায়। তাইলে বুঝা গেল উম্মতের রোজা আলাদা, নবী মুস্তাফার রোজা আলাদা। তো উম্মতের রোজা যখন নবীর রোজার মতো নয়, তো কোন হিসাবে দাবি করছে উম্মত যে আমি নবীর মতো? তুমি যদি নবীর মতন হলে তো প্রথমে তোমার রোজা নবীর রোজার মতন দেখাও। তুমি খেলে রোজা ভাঙবে, তোমার বাড়ির স্ত্রী ফতোয়া দিবে। আর নবী খাচ্ছেন, সারা পৃথিবীর কোন জামাতের মৌলবীর আজ পর্যন্ত হিম্মত হলো না ফতোয়া দিয়ার যে নবী রোজা তো ভেঙেছে, কাজা কবে করবে। তাহলে উম্মতের রোজা নবীর রোজার মতো নয়, তো উম্মত কোন হিসাবে দাবি করছে যে আমি নবীর মতন? একটা শব্দ হলো। দ্বিতীয় শব্দ, নবী মুস্তাফা বলেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী মানে নিশ্চয় আমি, লাস্তু মানে নয়, মিসলাকুম মানে তোমাদের মতন। নবী বলছেন, হে সাহাবী, আমি তোমাদের মতো নয়। তাহলে কুলিন নামা আনা বাশারুম মিসলুকুমের তরজমা যদি নবী আমার মতো হয়, তো বুখারীতে বলছেন নবী মুস্তাফা যে আমি তোমাদের মতো নয়।
তাহলে কোনটা লিবেন? মেড ইন ইন্ডিয়া তর্জমা লিবেন, না যেটা নবী বলেছেন ওটা লিবেন? তাহলে নবী বলছে আমি তোমাদের মতো নয়, আর এই দেশের দেশি গিলা বলছে যে আমি তোমাদের মতন। তাহলে জানতে হবে যেটা তর্জমা ভুল। তাহলে এই আয়াতের তর্জমা কি? এই আয়াতের তর্জমা হলো, হে বাংলাদেশের মৌলবি, তুমি যেটা করছো এটা খোদার ইচ্ছা নয়, আর খোদার যেটা ইচ্ছা তোমার তর্জমাতে প্রকাশ নয়। কুলিল্লামা আনা বাশারুম মিসলুকুমের মানে যদি নবী আমার মতো হতো তো নবী নিশ্চয়ই বলতো আমি তোমার মতন, কিন্তু বুখারীতে নবী বলছে আমি তোমাদের মতো নয়, আমি তোমাদের মতো নয়। দুটা শব্দ হলো। আগে নবী বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, যাতে আগামীকাল প্রশ্ন উত্থাপিত না হয় যে হয়তো নবী অন্য সাহাবীর মতো নয় কিন্তু বড় সাহাবীদের মতন হবে হয়তো, এই প্রশ্নও যাতে কেউ না উঠায়। এই জন্য নবী বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কাউরির মতো নই। আবু বকর সিদ্দিকের মতো ভাবছো না, উমারে ফারুকের মতো আমাকে ভাবছো না, ওসমানে গনির মতো আমাকে ভাবছো না, আলিয়ে মুর্তজার মতো আমাকে ভাবছো না, আমি খোলাফায়ে রাশিদিনের মতো না, আশারে মুবাশশারার মতো না, আসহাবে বাইতে রিদওয়ানের মতো না, আমি কাউরির মতো নয়, উম্মতির মতো, আমি নবী মুস্তাফা, আমি আমার মতো। তিনটি হলো। নবী আরেকটা বললেন যাতে কিয়ামত পর্যন্ত নবীকে নিজের মতো না বলে, নবী আরেকটা শব্দ বাড়াইলেন কি? ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, হে সাহাবী আমি তো তোমাদের মতো নয়, আমি তোমাদের গঠন দিয়েও তৈরি নই। তোমাদের গঠনাবলী আলাদা, আমি নবী মুস্তাফা, আমার গঠনাবলী আলাদা। তোমাদের হাত আছে আমারও আছে, তোমাদের আলাদা আমার আলাদা। তোমার চোখ আছে আমারও আছে, তোমাদের দৃষ্টি আলাদা আমার দৃষ্টি আলাদা। তোমার ব্রেন আছে আমার ব্রেন আছে, তোমাদের ব্রেনের ক্ষমতা আলাদা। আমি নবী মুস্তাফা, আমার ক্ষমতা আলাদা। তোমাদের বডি আছে আমারও বডি আছে, তোমাদের বডির দাম আলাদা। আমি নবী মুস্তাফা, আমার বডির পাওয়ার আলাদা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। নবী বলছে ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের কাউরির মতো নয়। এই হাদিস শুধু হানফিদের বুখারীতে নাই, সারা পৃথিবীতে যত বুখারী ছেপে আছে সব বুখারীতে হাদিস আছে, কিন্তু কেউ তরজমা পাচ্ছে, কেউ পারে না। আজ আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যেটাই তরজমা করেছি অরিজিনাল করতে পেরেছি, আর বাকি ওরা তো পারেনি, যে কয়টা পেরেছে টুকলি করিও ধরা পড়ে গেছে। কিছু কিছু ছেলে দেখবেন কোনোদিন লেখাপড়া করেনি, সৎ সাহস নিয়ে চলে গেছে স্কুল, একবারে আইএস অফিসার হবে। যেতে যেতে মাস্টার ধরবে কি গেটে পুলিশে ধরে নিয়ে আসে, পুলিশে মানে কিছু ভরা ছিল হয়তো, ক্যামেরা ট্যামেরা টেকনোলজি। তো আমরা তো যেরকম ছাত্র কোন রকম পেরেছি 5 নাম্বার, ভুল লিখিয়ে নি, যেটা পেরেছি অরিজিনাল, যেটা পারিয়ে নেই ছেড়ে দিয়েছি। কিন্তু তোমরা যে 2-4টা করেছো ওয়াও টুকলি করি সবই ভুল। কুলিল্লামা আনা বাশারুম মিসলুকুমের তর্জমা বলবি ওটা হলো যেটা তুমি করছো, ওইটা তর্জমা যেটা আমার নবী করেছেন। ঠিক না বে ঠিক? নবীর তর্জমা অরিজিনাল, ওদের তো অরিজিনাল। আজ মানুষ কিছু কিছু জিনিসে ফেমাস, যে হুজুর যা ইংরেজি বলছে গো ওই অরিজিনাল মৌলবি হবে হয়তো। মিজানুর রহমান আছে না, মারা গেছে? ও আছে। ও খবর তো নাই, বাংলাদেশ আলাদা ভারত আলাদা। হাই রে ইংরেজি বলছে মৌলবি সাহেব। যাইবে ইংরেজি বলার নাম যদি মৌলবি হয় তো প্রণব মুখার্জি সব থেকে বড় মুফতি, 8টা ভাষায় কথা বলতো। কটাই প্রণব বাবু 8টা ভাষায় কথা বলতে পারতো, সব থেকে বড় মুফতি। ইংরেজি জানার নাম যদি মুফতি হয় তো ইন্দিরা গান্ধী সব থেকে বড় মুফতি। ইংরেজি জানার নাম যদি মুফতি হয় শেক্সপিয়ার সব থেকে বড় মুহাদ্দিস। ইংরেজি জানার নাম মুফতি মুহাদ্দিস নয়, নবীর মহব্বতে নবী মুস্তাফাকে চিনে নবীর হাদিস ও কোরআন পড়ার নাম হলো সব থেকে বড় আলেম। বেশক বেশক। ইংরেজি জানার সঙ্গে হাদিস ও কোরআনের সম্পর্ক নয়। হাদিস ও কোরআন জানার জন্য প্রথম শর্ত হলো নবী মুস্তাফার মহব্বত। কি প্রথম শর্ত হলো? নবী মুস্তাফার মহব্বত। তো নবী বলছে যে আমি তোমাদের মতন গঠন দিয়েও তৈরি নাই, তোমাদের সব আলাদা আমার আলাদা। আজ আমাদের চোখে প্রত্যেকেরই বয়স হলে কাউরি চোখে 4 হয়েছে, কাউরি চোখে 40 হয়েছে।
কিছুদিন আগে ব্যাঙ্গালোর যে ছিল একজন আমার সঙ্গে ফারাজি, দেখি মনে হয়েছে যে ফারাজি, আধার কার্ড দেখার দরকার নেই, আর ফিকারটা দেখি মনে হয়েছে ফারাজি। যে ভাই কোথায় যাবেন? বলছে মৌলী সাহেব একটু ব্যাঙ্গালোর যাবো। কেন গো? তো চোখে 40 সালে গেছে। যে হাইবে মরার 40, হারাম চোখে যাইজ কে করলে? চোখে 40 সালেও ব্যাঙ্গালোর যেছে। নবীর চোখ আর আপনার চোখ দুটাই সমান। দূরের দেখার ব্যবস্থা করলো দূরবীন, গ্যালিলিও দূরবীন তৈরি করলো। তো দূরবীন আর নবীর চোখ দুটা সমান না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড়ে খোদার নূরের তাজাল্লি দেখেছিলেন। কত? এই রেখা অর্ধেক বরাবর, কাল নিসফে আনমানাতিল খিনসির, এই ছোট আঙ্গুলের রেখার অর্ধেক বরাবর আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন মুসা নবী তুর পাহাড়ে। তার কারণে চোখের দৃষ্টি কত বেড়েছিল আমি কি বলবো, নবীর কাছে শুনুন। নবী মুস্তাফা বলেন, লাম্মা তাজাল্লাল্লাহু লিমূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কানা ইয়াবসুরু মূসা দাবিবান নামলা আলা সাফা ফিল লাইলাতিল মুজলিমা মিন মাসাফাতে আশারাতে ফারাসিকা। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি মূসা নবী যখন দেখতে পেলেন, তো অন্ধকার রাতে পাহাড়ের চূড়াতে পিপিলিকার পা 30 মাইল থেকে দেখতে পেতেন। বেশক বেশক। আইফেল টাওয়ার নয়, বুর্জ খলিফা নয়, কুতুব মিনার নয়, তাজমহলের টাওয়ার নয়, উনি পিপিলিকার পা অন্ধকার রাতে হাতে তালুতে নয়, পাহাড়ের চূড়াতে 30 মাইল দূর থেকে দেখতে পেতেন। বলার উদ্দেশ্য হলো এটা যে নূরের তাজাল্লি দেখার কারণে ইনার চোখের দৃষ্টি যদি এত বেড়ে যায়, তো আমার নবী মুস্তাফা মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখে এসে উনার চোখের পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা। নারে তাকবীর, নারে তাকবীর। নবী তোমার মতো নারে রিসালাত। লেখাপড়া করে মলবি না বিনা লেখাপড়াতে? নবীর চোখ আলাদা, নবীর কান আলাদা। নবীর, তোমারও কান আছে হাতির দাঁতের মতন, নবীরও কান আছে পুরে আলাদা। কোরআন শরীফ কিছু হোক চেয়ে না হোক ওরাও মানে কোরআন শরীফ। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বিশ্বের বাদশা ছিলেন। তো ওনার ইচ্ছা হলো যে পিপিলিকার এলাকা পরিদর্শন করব। পিপিলিকা বুঝেন তো? পিঁপড়ে। তো পিপিলিকা যে এলাকাতে থাকে কিভাবে থাকে আমি দেখব। আজ তো আমাদের ইন্ডিয়ার সুবহানাল্লাহ অবস্থা খুব ভালো। পিপিলিকা তো দূরের কথা, গরু ছাগল বকরি তো দূরের কথা, মানুষ মরছে সরকার জানে না, ঠিক না বে ঠিক? মাঘ মাসের কম্বল আমাদের পশ্চিমবঙ্গে ভারতে বৈশাখ মাসে ঢুকে, ঠিক না বে ঠিক? তো কম্বল বৈশাখ মাসে দরকার হয় না মাঘ মাসে? কিন্তু উনি কত দয়ালু ছিলেন যে মানুষ তো মানুষ, একটা পিপিলিকা কিভাবে জীবন যাপন করছে উনি দেখতে গেলেন। তো কোরআন বলে হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলা ক্বালাত নামলাতুন। সুলাইমান নবী পিপিলিকার এলাকাতে যখন পরিদর্শন করতে এলেন, একটা পিপিলিকা সুলাইমান নবীকে দেখে মুচকি হাসলেন। সুলাইমান নবীকে দেখলে কথা বললেন। কি কথা বললেন? ইয়া আইয়ুহান নামালু উদখুলু মাসাকিনাকুম। পিপিলিকার দল আছে, সুলাইমান নবী আসছেন হাজার হাজার সেনা নিয়ে। তো পিপিলিকাদের মধ্যে একটা রানী পিপিলিকা, নেত্রী পিপিলিকা, যে পিপিলিকার দল নিজ নিজ খাল বিলে আত্মগোপন করো, লুকিয়ে যাও। কেন? সুলাইমান নবী আসছেন অনেক সেনা নিয়ে, হয়তো সেনারা বুঝতে পারবে না, পায়ে দেবে মেরে দিবে। কথা কে বললো? কে বললো? পিপিলিকা। আচ্ছা, পিপিলিকার কথা পিপিলিকা যদি কানে ঢুকে বলে বুঝতে পারা যায়? পারা যাবে? পারা যাবে না? পিপিলিকা যদি কানে ঢুকে কথা বলে বুঝতে পারা যাবে না? আজ একটা মেশিন দুনিয়াতে পাওয়া যায়, ওকে বলে ইউএসজি মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি। মায়ের পেটে বাচ্চা, বাচ্চার হার্টবিটে কত আওয়াজ মেশিন ধরতে পারছে ওপর থেকে। এটা আমাদের পশ্চিমবঙ্গে বহরমপুরে পাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোন ইউএসজি মেশিন, চাহে আমাদের পশ্চিমবঙ্গের হোক চাহে ব্যাঙ্গালোরের হোক, পিপিলিকার আওয়াজ উপলব্ধি করতে পারেনি। কিন্তু কোরআন বলছে পিপিলিকা কথা বললো, এর উপরে ঈমান আনা ফরজ। আর ওই কোরআন বলে ফাতাবাসসামা যাহিকান মিন কাওলিহা। সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনে মুচকি হাসতে লাগলেন।
বেশক বেশক যে পিপিলিকার আওয়াজ মেশিন ধরতে পারছে না, সুলাইমান নবী কত দূর থেকে তাফসিরের কিতাবে এসে মিন সালাসাতে আমিয়ালিন 3 মাইল দূর থেকে সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ সুবহানাল্লাহ শুনতে পেলেন। বলার উদ্দেশ্য হলো এটা যে সুলাইমান নবী 3 মাইল দূরে পিপিলিকার আওয়াজ শুনতে যদি সক্ষম হন, তো আমার নবী মুস্তাফা যিনি সমস্ত নবীর সর্দার, উনি সুবহানাল্লাহ ওনার কানের পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা করুন। এই জন্য নবী মুস্তাফা বলেন, ইন্নী লাস্তু কা হাইয়াতিকুম, হে সাহাবী আমি তোমাদের মতন গঠন দিয়েও তৈরি নয়। কোরআন ঘোষণা করেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যেটা আমাদের ইন্ডিয়াতে তর্জমা চলছে, এই তর্জমা ভুল, যে নবী আমার মতন। ওই তর্জমা আসল যেটা নবী করে গেছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, হে সাহাবী আমি তোমাদের মতো নয়, তোমরা আমার মতো নয়। এই জন্য লাস্ট কথা, ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ব্যাখ্যা করে ফাইসালা দিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত, যে কাল্লাবতুল আরদা মাসারিকাহা ও মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফজালা মিন মুহাম্মাদিন, হে বিশ্বের মানব জাতি আমি আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী মৈথান করেছি, এমনকি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবীকে আমি নখদর্পণে করে দেখেছি, কিন্তু নবী মুস্তাফার মতন আমি কাউকে দেখতে পেইনি। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইয়ার ইয়ে সুবহানাল্লাহ তরজমা করে সারা পৃথিবীকে একটা আকীদা দিয়ে দিয়েছে যে নবী তোমার মতো নয়। উনি বলছেন यही बोले सिदरा वाले कि चमाने जहां के थाले, यही बोले सिदरा वाले कि चमाने जहां के थाले, सभी में ही निशान डाले, तेरे पाए का ना पाया तुझे एक ने एक बनाया। सिदरार ফেরেশতা জিবরিল আমিন বলেছে সারা পৃথিবীকে, হে পৃথিবীবাসী শুনে রাখো, আমি সবকে দেখলাম, তোমাদের বাপ দাদু সবকে দেখেছি, কিন্তু আমি নবী মুস্তাফার মতন আমি কাউকে দেখিনি, নবীর মতন কাউকে দেখেনি। এই জন্য কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এর মানে এটা না যে নবী আমার মতন। এটা তোমাদের ভুল তর্জমা, জাল তর্জমা, টুকলি করা তর্জমা। আসল তর্জমা নবী করে দিয়েছেন ইন্নী লাস্তু মিসলাকুম, হে সাহাবী আমি তোমাদের মতো নয়। তো যদি সাহাবীর মতো নবী না হয়, তো দেশের হুঁসমোটা ওয়াহাবীর মতন হবে। নবী আমার মতো নয়, আমি নবীর মতো নয়। তেহেন মাদ্রাসা এই আমাকে শিক্ষা দিচ্ছে যে সুবহানাল্লাহ নবীকে কিভাবে চিনতে হবে, কিভাবে আকীদা রাখতে হবে। এই জন্য এহেন মাদ্রাসা সুবহানাল্লাহ আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এহেন মাদ্রাসা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আপনারা প্রত্যেকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। যে আজ কুতুবউদ্দিন 2,500 টাকায় দেখেন সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন ধর্মের কুতুব, মানে বিশাল ব্যাপার। কুতুব মিনার দেখেছেন, কুতুবউদ্দিন দেখেন, এই দেখেন 2,500 টাকা দান করেছেন, আর যিনারা আছেন খুব তাড়াতাড়ি নিয়েছেন। এবার আপনাদের এহেন মাদ্রাসার যে রেজাল্ট সুবহানাল্লাহ, গোলাম রসুল সাহেব 5,000 একটা বাড়িতে ছেলের বিয়ে দেওয়ার পর 4 বছর 5 বছর যদি ছেলেপিলা না হয়, তো তালাক দিয়ে ওকে তাড়িয়ে দেয়, দেয় কি দেয় না? একটা গাছ রোপণ করার পর যদি আম দেখতে না পাওয়া যায়, তাহলে খালি বীজ দিয়ে হইলো রে, স্প্রে হইলো, গাছ কেটে দে। তদ্রুপ মাদ্রাসায় যদি একটা ছাত্র বাহাল না হয়, তো দান ধ্যান মানুষ বন্ধ করে দেয়। এ হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ কি আপনারা দান দিয়েছেন, পূর্ণ দানের নিচড় এবং রেজাল্ট সুবহানাল্লাহ মোবাইল মারফত নয়, কাউরির জবান মারফত নয়, নিজের চামড়া চোখে এখনই কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনারা যে দান দিয়েছেন এটা পানিতে পড়েনি, অরিজিনাল আপনার অ্যাকাউন্ট আখেরাতের অ্যাকাউন্টে ঢুকেছে। এখনই জাসরে দস্তারে আলিমিয়াত তো আলিমিয়াত এবং কেরাত সুবহানাল্লাহ দুটো কোর্সে উত্তীর্ণ হওয়া তোলাবায়ে কেরাম এখানে স্টেজে বিরাজমান, ওনাদের দেখতে পাবেন। এখানে মাদ্রাসায় আপনারা সহযোগিতার হার বাড়িয়ে দেন। একটা ক্লাস যদি বাকি আছে, তো সামনে যাতে এটা বাকি না থাকে। এখানে এলাকায় এই কাঞ্জুল উলুম মাদ্রাসা একদিন ইউনিভার্সিটিতে সুবহানাল্লাহ রূপান্তরিত হবে। বলুন আল্লাহুম্মা আমিন। ও একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আজ প্রত্যেক মানুষ মরবে, মমিন উও মরবে, ইমান নাই উও মরবে, ইমান বুঝে না উও মরবে, ঠিক না বে ঠিক? তো জিবরিল আমিন ইসরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জান কবজ করার জন্য আসবেন, তো পারমিশন নেবেন কি? মৌলভী সাহেব তোমার ইন্তেকাল রেডি থাকো যেছি,
এক আধ ঘন্টা লেট হতে পারে, কিন্তু যাব। পারমিশন রাষ্ট্রপতির কাছে, মন্ত্রী ইন্দিরা গান্ধী মন্ত্রী থাকা অবস্থাতেই, আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই পারমিশন নিয়েছে? পারমিশন নেয়নি। কিন্তু মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, নবী আমার মতন না কার মতন একবার দেখুন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, ডাইরেক্ট ইজরাইল ফেরেশতা নয়। কারণ দেখবেন বড় জায়গায় যেতে গেলে বড় হাতের দরকার। থানাতে যেতে হবে তো হঠাৎ যাবে না, গ্রামের মেম্বারকে খুঁজবে, বলে যে কেস তো বড়, তো আমার দ্বারা হবে না, এলাকার এমএলএ কে ধরি। কেস বড়, এমএলএ তো হবে না, এমপি কে ধরি। তো নবীর দরবারে ইজরাইল ফেরেশতা আসছেন তো ডাইরেক্ট নয়, ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে নিয়ে বলছে, হুজুর চলেন, পারমিশন নিয়ে দিবেন, হুজুরের সঙ্গে কথা বলবো। মিশকাত শরীফের হাদিস, আমি বাংলাতে তরজমা করছি। আর সঙ্গে আছে একজন ফেরেশতা, ওনার নাম হযরত ইসমাইল, যিনি 1 লাখ ফেরেশতার সর্দার। আর 1 লাখের মধ্যে প্রত্যেক একজন 1 লাখ ফেরেশতার সর্দার। তো কোটি ফেরেশতার সর্দার জিবরাইল আমিনের সঙ্গে। নবী বলছে যে গেটে কে? বলছে হুজুর ইনি ইসমাইল ফেরেশতা। এদিকে এটা নবী জানছেন, তাও জিজ্ঞাসা করছেন, হুজুর ইনি জান কবজ করনে वाला ফেরেশতা মালাকুল মউত। ব্যাপার কি? দরজায় দাঁড়িয়ে আছে, যে হুজুর কিছু কথা বলবে, ডাকো। এসে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ বলছে নবীকে সালাম করা যাবে না। কেন গো সালাম করা যাবে না? তো নবী তো ইন্তেকাল করে কবরে চলে গেছে, উত্তর দিবে না, ওই জন্য সালাম বন্ধ। আল্লাহ আলিমুল গায়বে ওয়াস শাহাদা, আল্লাহ জানে যে 2025-এ ফতোয়া আসবে, নবীর উপরে সালাম বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ইবাদত, আফজালুল ইবাদত নামাজে সালামের একটা চ্যাপ্টারই রেখে দিয়েছে। নামাজের বাইরে তুমি ফতোয়া দাও, সালাম চলবে না। নামাজের আগে ফতোয়া দাও, সালাম চলবে না। কিন্তু যখন নামাজ পড়তে আসবা, তো তোমাকে নয়, তোমার বাপকেও সালাম করতে হবে, যে তুই নবীকে সালাম কর। ইজরাইল ফেরেশতা এলো, হুজুর আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আর আপনার আগে আমি কাউরির কাছে আসার অনুমতি নেইনি, আর আপনার পর কিয়ামত পর্যন্ত আমি কোনো মানুষের পারমিশন নিব না। আপনার এটা ব্যক্তিত্ব যে আমি আপনার কাছে এসেছি অনুমতি চাইতে। হুজুর আপনি যদি বলেন তো আপনার জান কবজ করব, আপনি যদি না বলেন তো আমি জান কবজ করব না। তাহলে বুঝা গেল ইজরাইল ফেরেশতা যিনার দায়িত্ব সারা পৃথিবীর জান কবজ করা, উনি কাউরির পারমিশন নেবেন না। কিন্তু আমার নবী মুস্তাফা কেমন, যে আমার নবীর কাছে আসছে ইজরাইল ফেরেশতা, নবীর কাছে পারমিশন নিচ্ছে। তাদের ইজরাইল ফেরেশতা সারা পৃথিবীকে একটা আকীদা জানিয়ে দিলেন যে নবী তোমার মতো নয়, তোমরা নবীর মতো নয়, তোমার কাছে পারমিশন নেব না। কিন্তু নবী মুস্তাফার দরবারে আসতে গেলে সারা পৃথিবীকে পারমিশন নিতে হবে। তাহলে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুমের মানে ওটা নয় যে নবী আমার মতন, ওটা তরজমা যেটা নবী মুস্তাফা করেছে। আজ প্রত্যেক মানুষের 40 বছর, 50 বছর, 60 বছরের পর ব্যাঙ্গালোর যায়। কিসের জন্য গো? তো মৌলভী সাহেব হাসান সেরকম পারে না, একটু নিউরোলজি দেখাবো, ব্রেন খারাপ হয়ে গেছে। কিন্তু আমার নবীর ব্রেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার নবী এলেন দুনিয়াতে। তো মক্কার একটা পাথর আমার নবীকে সালাম করেছিল, বলুন সুবহানাল্লাহ। কে সালাম করেছিল? পাথর। কবে? 12 রবিউল আউয়াল, নবীর পদার্পণ দিবসে। আর নবী ঘটনাটা কবে বলছেন? 40 বছর বয়সে। নবী বলছেন, হে সাহাবী, ইন্না বে মক্কাতা হাজারান কানা ইসাল্লিমু আলাইয়া লায়ালিয়া বুইস্তু ইন্নী লা আরিফুল আন। হে সাহাবী, মক্কাতে একটা পাথর আছে। যে হুজুর পাথর তো হাজার আছে, যে আছে অনেক, ওর মধ্যে একটা পাথর স্পেশাল, যে আমার 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে পাথরটা আমাকে সালাম করেছিল, ওই পাথরটাকে আমি এখনো চিনতে পারছি। আজ বড় বড় বৈজ্ঞানিক দুনিয়াতে এসে ওকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমার জন্মের টাইমে কোন নার্স ছিল, বলতে পারবে না।
কোন হাসপাতাল ছিল লোক বলে আছে তবেই বলতে পারবে, নিজে বলতে পারবে না। তো ব্রেন তো ছিল, কিন্তু আমার নবী মুস্তফাকে একটা পাথরে সালাম করেছে। 40 বছর পর্যন্ত নবী মুস্তফা পাথরটাকে চিনতে পারছে, পাথরটাকে ভুলে যায়নি। তাহলে বোঝা গেল বিশ্বের ব্রেন আলাদা, আমার নবী মুস্তফার ব্রেন আলাদা। লাস্টে একটি কথা, যে আজ আমেরিকা টাকার বিনিময়ে বড় বড় ভুল বলছে, ওরাও জানছে যে আমরা ভুল বলছি, কিন্তু টাকার কারণে ভুল বলে দিচ্ছে। একটা জিনিস প্রত্যেক মানুষ জানে, আবু জাহেল মুসলমান না কাফের? ছোটখাটো কাফের না পুরা পুরা কাফের আবু জাহেল? কিন্তু বাংলাদেশের এক মৌলবি চা এখনো আতুর বের হয়নি, ও কি বলছে আবু জাহেল মুসলমান। তা আমি ভাবছি ছোট ছেলে হয়তো ব্রেক ডান্স করতে বেরিয়ে গেছে মুখে, ভুল হয়ে গেছে হয়তো, এখনো তো জন্ম সার্টিফিকেট হয়নি আর, এক মৌলবীর বেটা। তো পরে শুনছি যে না ভুল বলে নি, বুঝেছি পরশু বলেছিলাম যে আবু জাহেল মুসলমান। আমি গবেষণা করার পর দেখলাম যে আবু জাহেল হজ করে আছে, তো আলহাজ আবু জাহেল। আচ্ছা, এদের আধার কার্ড ভুল না জন্ম ভুল? এগুলাকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে না। ইচ্ছা আর বাপ বলেছিল কিছুদিন আগে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে আসছেন, ফেরেশতা ফেরেশতা নবীর কাছে আসছেন, আর নবীকে বলছেন নাউজুবিল্লাহ হুজুর মুখে বেরাস করেন, দাঁতুন করেন, মুখ দুর্গন্ধ। বলুন আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বলে নবীর মুখে দুর্গন্ধ ছিল, ঈমান থাকবে? আল্লামা কাজী আয়াজ আলাইহি রহমা রিদওয়ান বলেছেন, মান সাব্বান নবিয়া আও আবাহু ফাকাদ বানাত ইমরাতুহু। কোন মানুষ যদি নবীকে গালি দেয় বা নবীর উপরে দোষ চাপায়, তো আর বিবি যদি থাকে তালাক লাগবে না, অটোমেটিক আলাদা হয়ে যাবে, তালাক দিবার দরকার নাই, ওই এমনি আলাদা, বিবি ভিন্ন। তো এরা যারা বলে এদের বিবি সব ভিন্ন, স্বামী আলাদা বিবি আলাদা, তো প্রথমে বিবি ঠিক কর, তারপরে ঈমান ঠিক করবি। ওই যে নবী বলছে নবীর মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ। কে বলছে? বাংলাদেশের মূর্খ মৌলবি। কিন্তু সাহাবী কি বলছে? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। হে বিশ্বের মানব জাতি, আমার নবী মুস্তাফা যখন মুচকি হাসতেন তো নবীর দাঁত দেখতে পাওয়া যেত না, নূর দেখতে পাওয়া যেত। সাহাবী নবীকে দেখছেন, বলছে নূর, আর এই নবীকে দেখেনি, বলছে জি সুবহানাল্লাহ। দুর্গন্ধ বলার উদ্দেশ্য হলো এটা, এরা জানে যে আমরা ভুল করছি, কিন্তু পয়সা পাবে না, তাহলে পয়সার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আজ আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা আমরা বাড়িতে, মাদ্রাসায়, মসজিদে তৈরি করি না। আমাদের ওইটা আকীদা যেটা হাদিস ও কোরআনে আছে, আমাদের ওইটা আকীদা যেটা সাহাবায়ে কেরাম মেনেছে, আমাদের ওইটা আকীদা যে আকীদাতে আমার নবী মুস্তাফা রাজি হয়েছে। আজ কোরআনে আছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমাদের হিম্মত হচ্ছে না নবীকে নিজের মতো বলা, কারণ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। নবীর মতন কোরআন জাননেওয়ালা না প্রথমে এসে নবীর মতন কোরআন জাননেওয়ালা কিয়ামত পর্যন্ত আসবে। নবীর মতো আসবে। নবীকে আপনি আমি কি চিনলাম? বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা ওয়াহাব বিন মুনাব্বি রাদিয়াল্লাহু আনহু, যিনি তৌরাত, জাবুর, ইনজিল, কোরআনের পণ্ডিত ছিলেন, উনি বলছেন আমি ৭১টা কিতাব, আসমানি কিতাব, আল্লাহ তাআলার কিতাব নিয়ে অধ্যয়ন শুরু করলাম। কি নিয়ে অধ্যয়ন শুরু করলাম? গোধুনপাড়া থেকে সুবহানাল্লাহ ইনতাজ হাজি আলহাজ ইনতাজ সাহেব এখানে ১০০০ টাকা দান করেছেন, ২০০০ টাকা দিয়েছে, ১০০০ টাকা বাকি, দেখেন ১০০০ টাকা আবার টাটকা নগদ টাকা দিয়েছেন। হ্যাঁ, ওই দেখেন মনিরুল সাহেব ৫০০। আর যিনারা নিয়ে এসেছেন একবার রেডি হয়ে থাকেন। এবার আমাদের স্টেজে এহলো স্টেজের প্রধান অতিথি ওস্তাজুল আসাতিজা, বেনামে ৫০০ টাকা। বহু আলেমের ছাত্র নয়, বহু আলেমের ওস্তাদ, বলেন সুবহানাল্লাহ। বহু আলেমের ওস্তাদ, মুনাজিরে আহলে সুন্নাত। আমরা মাদ্রাসায় পড়তে শুরু করিনি তখন ইনারা সুবহানাল্লাহ তখনই পুরাতন হয়ে গেছেন বক্তা। চারটি হলে কথা নাই। মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, উনি সুবহানাল্লাহ স্টেজে
কিছুক্ষণের পরেই উপস্থিত হয়ে যাবেন। এই জন্য আপনারা এলোমেলো না হয়ে একবারে সঠিক সবল হয়ে নিজের জায়গায় দৃঢ়বদ্ধ থাকুন এবং আমাদের মাদ্রাসার যে আসল উদ্দেশ্য সেটা হলো এই আকীদাও মজবুত করেন আর নিজের পয়সা দিন মাদ্রাসার পিলারকেও মজবুত করেন। ঠিক না বে ঠিক? এই জন্যে আজকে দান, আমি দান চাইতে আসিনি, কিন্তু দান বন্ধ করতেও আসিনি। দান দিয়েছেন, আপনাদের দানেই চলছে মাদ্রাসা, কিন্তু দানটা বন্ধ করবেন না, আপনারা দান দিতে থাকুন। আর হুজুর এলে যিনারা রেডি হয়ে আছেন যে মোটা দিব, একবারে রেডি হয়ে থাকেন। বলতে চাচ্ছিলাম, আল্লামা ওয়াহাব বিন মুনাব্বে বলছেন আমি ৭১টা কিতাব, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ। তো যে হুজুর কি রেজাল্ট হলো, উনি বলছেন যে শোনো, আমি ৭১টা কিতাব পড়ার পর সারা পৃথিবীকে এটাই রেজাল্ট দিতে সক্ষম হলাম কি আদম শফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত এসছে যত আসবে প্রত্যেকের জ্ঞান একটা বালিকণা, আর এই হলো বালিকণার কাছে আমার নবী মুস্তাফার জ্ঞান বিশাল একটা পাহাড়ের সমান। তাহলে বোঝা গেল উম্মতি নবীর মতো নয়, নবী মুস্তাফা উম্মতের মতো নয়। আজ আমাদের ইন্ডিয়াতে যেটা তর্জমা হয়েছে এটা টুকলি তর্জমা, ওই তর্জমা যেটা আমরা করি এটাই আসল তর্জমা যেটা নবী মুস্তাফা দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলে আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।